আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবার একটি লেবু মাখার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজ কিন্তু বাতাবি লেবুর একটি মাখা তৈরি করে দেখাবো আপনাদের। এইভাবে কিন্তু আমরা বানিয়ে খাই, আর আপনারাও খাবেন। ওদের অনেকটাই সুন্দর খেতে হয়, আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। তার জন্য কিন্তু একটা লেবু নিয়ে নিতে হবে, আর এই লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু। পাকা অবস্থায় পাড়া সম্ভব হয়নি, এই অবস্থায় কিন্তু পড়ে গিয়েছে। তো আমি সেই লেবুটা তুলে রেখেছিলাম, বাট ভাবলাম যে আজকে একটা লেবু মাখার ভিডিও দেওয়া যাক। আগেও খাওয়া হয়ে গিয়েছে, তো সেটা আমরা শেয়ার করিনি, কিন্তু খেয়ে দেখলাম যে এটা তো দারুণ খেতে। তো একবার বন্ধুদের মাঝে ট্রাই করে দেখানো যাক, যে বন্ধুরা একবার খেয়ে দেখবেন কেমন লাগে। তো চলেন কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে দেখিয়ে দিই। এদিকে কিন্তু লেবুটা নিয়ে আমরা কিন্তু অনেক কসরত করে কাটা শুরু করে দিয়েছি। লেবুটা কিন্তু কাটতে কাটতে আমাদের কিন্তু অনেকটা সময় গিয়েছে। আর এই যে দেখেন লেবুর উপরের অংশে এই যে তুলো ভাব আছে না, অনেকে কিন্তু এই তুলো ভাবটাকে বেশ স্পঞ্জি অনেক লাগে সুন্দর। এটা দিয়ে কিন্তু আমরা অনেকেই শুকনো করে সেখান থেকে কিন্তু এই যে সাদা আস্তরণটা তুলে আমরা এখন ফুলের কাজে ব্যবহার করি। অনেকে কিন্তু ছোলার ফুল হয়, সেই কাজে কিন্তু এই ফুলের গাছ পাতাটাকে কিন্তু পাতা হিসাবে ইউজ করে। বাতাবির এই ছালটাকে এটাকে মানে বের করে নিয়ে শুকনো করে নিয়ে এটাকে ব্যবহার করা হয়। সচরাচর আমি এখনও জানি না, তো অবশ্যই আমি এটা কীভাবে বের করে নেয় দেখায় সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। বাট এখন তো আমি পারবো না, কারণ আমি এখন শুনেছি, কিন্তু আমি বানাতে কীভাবে হয় জানি না। তো এদিকে কিন্তু লেবু মাখাটা আমি তৈরি করার জন্য কিন্তু লেবুটাকে খুব সহজ পদ্ধতিতে সমস্ত কিছু কিন্তু ছাড়িয়ে বের করে নেব। তার জন্য কিন্তু লেবুটার গা থেকে খোসাগুলো ছাড়িয়ে আঁশগুলোকে কিন্তু আঁশের মতো তুলে নিচ্ছি। দেখেন এইভাবে কিন্তু আঁশটাকে তুলে নিয়ে কিন্তু ওই কাজে ব্যবহার করা যায়। তো ওদের পদ্ধতি আছে, বাট আমি এখন দেখাতে পারবো না, কারণ আমি ভালো মতো এখনও শিখিনি কীভাবে করতে হয়। অনেকেই বলে যে বাতাবি লেবুর এই ছালগুলো দিয়ে আমরা এই কাজে ব্যবহার করি। আমাদের এখানে কিন্তু সচরাচর হাতের কুটির শিল্পর কাজও আছে, যেমন পানা ফুল নয়, পানা গাছটাকে পুরো তুলে নিয়ে সেটাকে শুকনো করে কিন্তু আমাদের এখানেও হাতের একটা কাজ তৈরি করা হয়। ওটা থেকে কোনো একটা ফুল তৈরি হয় বা সোফায় নিচে দেয়। এইরকম মানে বিভিন্ন কাজের সঙ্গে মানুষ খুবইভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো যাক, তারই একটা হাতের শিল্প কিন্তু এই বাতাবি লেবুর ছাল যে আঁশ উঠছে, এই আঁশটাকে কাজে লাগানো হয়। এদিকে কিন্তু বাতাবি লেবুটা আমি কথায় কথায় কিন্তু শেষ করে ফেলেছি, পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি এটাকে চেলা করে নেব, নিয়ে কিন্তু এই যে ভেতরের অংশগুলো থাকবে সেগুলো কিন্তু আলাদা করে নেব। তার জন্য কিন্তু আমি এই বাতাবি লেবুটাকে সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আঁশটাকে ভিন করে নিতে হবে, নিলে কিন্তু এটা ছাড়াতে খুবই সোজা হয় আর খুব সুন্দরভাবে উঠে যায়। অনেকটা মনে করেন যে একদম স্বচ্ছ হয়ে গেল, এবার আপনি ইচ্ছা মতো সেটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে পারবেন। তো ভেতরের এই যে তুলো মতো অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি পুরোটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। হাত ছুরি দিয়ে যা হয়েছে, বাদ বাকিটা কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে কিন্তু এই মাঝের অংশটাতে আমি কিন্তু ঘুরিয়ে তুলে নিচ্ছি। এবার কিন্তু মাঝখান থেকে এটাকে আমি চেলা করে দেবো। তার আগে কিন্তু ওই ভেতরে একটা অংশটা শক্ত মতো লাগে, ওটাকে কিন্তু আমি তুলে দিচ্ছি। আর আপনি দেখবেন বাতাবি লেবু কিন্তু ছাড়াতে অনেক সুন্দর, খুব ভালো লাগে ছাড়াতে। এটা কিন্তু আমার ভালো লাগে, জানি না, বাট আপনাদের কেন, অবশ্যই ছাড়াবেন, আমার মতো করে ছাড়াবেন, ভালো লাগবে ছাড়াতে। কোনো অসহ্য বোধ হয় না, বাট ছাড়াতে অনেকটাই ভালো লাগে। এদিকে কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে কিন্তু মাঝখান থেকে এটাকে আমি কেটে নেব। দেখেন পুরো কমলা লেবুর মতো ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে মাঝখান থেকে চেলা করে নিতে হবে। এই লেবুটা কিন্তু পিস আকারে ছাড়ানো যায় না, তাই মাঝখান থেকে এটাকে কাটতে লাগে। তো মাঝখান থেকে আমি কিন্তু কেটে নিয়েছি। আর এই যে দেখেন বীজগুলো কিন্তু এখন একটু কাঁচা ভাব আছে, পুরোটা কিন্তু পাকেনি, বাট গাছ থেকে পড়ে গিয়েছে। অনেক লেবু পূরণ সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু পড়ে যায়, তো এটাও সেভাবে পড়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু চেলা করে নিচ্ছে, দেখেন এটা কিন্তু কুচকুচ ছেড়ে যায় না। এবার কিন্তু এটাকে ভেতরের অংশ যে লেবুর যে ভাবটা আছে, এটাকে কিন্তু আমি আবার এই একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মাঝে কিন্তু আমি এটা ছাড়িয়ে নেব।
আমি ছুরি দিয়ে দেখালাম, বাট ছুরি দিয়ে করতে লাগে না, হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলো ছেড়ে যায়। তারপর এগুলোকে হাত দিয়ে একটু যদি কচলে দেওয়া যায় না, তখন কিন্তু পুরো এই যে টুকরোগুলো সব ছেড়ে যায়। তো এগুলোকে কিন্তু আমি এইভাবেই করে নেব। পুরো ভিডিও দেখতে থাকেন। আর আপু এবং ভাইরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলে এবং আমার সঙ্গে কন্টিনিউ আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমি ছুরি হাতের সাহায্যে দুটোই ব্যবহার করে কিন্তু আমি এটাকে ছাড়িয়ে নিয়ে কিন্তু পুরো অংশগুলোকে আলাদা করে নেব। একটু টাইট ভাব থাকে যেহেতু একটু কাঁচা মতো, তো কাঁচাটা কিন্তু বেশ ভালো লাগে এভাবে ছাড়িয়ে নিতে। পাকাটা তো একটু নরম মতো হয়, তাতে কি হয় দানাগুলো একটু নরম থাকে। আর যখন কাঁচা অবস্থায় একটু নেবেন তখন কিন্তু একটু টাইট থাকে, সেই মুহূর্তে কিন্তু ছাড়ানো অনেকটাই দানাগুলো ছেড়ে যাবে। বাট লেবুর যে গায়ের অংশ স্কিনগুলো এগুলো কিন্তু একটু টাইট মতো লাগে, তো সেই কারণে আমি একটু দুটোই ব্যবহার করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এ থেকে কিন্তু বীজটাকেও আমি আলাদা করে দেব, শুধু এই ভেতরের অংশটুকুকেই নেব। একটু কসরত করে করে নেবেন, তারপর দেখবেন খুব সুন্দর লাগে খেতে। তো অফ ক্যামেরায় আমি এদিকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ পুরো যেন মনে হচ্ছে চিংড়ির মতো লাগছে। তো আমি যখন করছিলাম তখন তো বেশ ভালো লাগছিল আমার। তো দেখেন এবার কিন্তু আমি প্রিপারেশনে চলে এসেছি। এদিকে নিয়ে নিচ্ছি ভাজা লঙ্কা, নিয়ে নিচ্ছি সাদা লবণ, আর দিয়ে দেবো বিট লবণ, দিয়ে কিন্তু এটাকে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব। আর এই যে লঙ্কাটাকে আমি ভেজে করে রেখেছি অফ ক্যামেরায়, এটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে, মানে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু একটু সিদিয়ে যায়। তো এটা কিন্তু হাত দিয়ে ভালো করে একটু মুলে নেবেন, নিলে কিন্তু হয়ে যাবে। আর যখন গরম অবস্থায় মুলে নেবেন তখন কিন্তু এটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় গুঁড়ো হওয়ার জন্য। তো এদিকে কিন্তু কথায় আমি পুরো গুঁড়ো করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু একটা কাজ করতে হবে, এইগুলো যে মাখে নিয়েছি এই পর্যায়ে কিন্তু লেবুর সঙ্গে এটা মিশিয়ে নেব। তাতে করে কি হয়, লবণ আর ঝাল ভাবটা চলে এলো। এই পর্যায়ে কিন্তু আরও অনেক কাছে মিক্সড করব। তো দেখেন এরা কিন্তু আমরা অনেক সময় এটাকে এমনি কামড়ে খেয়ে নিই, একবার এই পর্যায়ে বানিয়ে দেখবেন। এবার চলে এসেছে নেক্সট চিনি কিন্তু আমি অনেকটাই নিইনি, অল্পই মতো নিয়েছি। আমার একটা কাপ আছে, সেই কাপের পরিমাণ বুঝে কমিয়ে দিয়ে তারপর কিন্তু নিয়েছি। এতে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো একটা মশলা, এই যে দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো। ক্যামেরাতে কিন্তু একটু কালো লাগছে, তার কারণ হচ্ছে আমি কিন্তু বিকেলবেলা ভিডিওটা শ্যুট করছি, ততটা পরিমাণে আলো ছিল না। তো এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু দিয়ে দেবো এবার মজা দেখেন তো জল জিরা দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে লবণ কম থাকে তো লবণের ঘাটতি কিন্তু পূরণ করে দেবে। আবার এইবার কিন্তু দিয়ে দিচ্ছি আসল লেবু। এই লেবুটা কিন্তু আর চিনি আর এই মশলা লবণ ঝাল সব মিলে কিন্তু মিলেমিশে একাকার, দারুণ লাগে খেতে। একবার বন্ধুরা ট্রাই করবেন আর অবশ্যই ভিডিওতে বানিয়ে খাবেন, তারপর আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন আপু কেমন লাগলো। আর এদিকে কিন্তু অনেক আপুরা আছে আমার ভিডিও দেখেন, তারা কিন্তু অনেক প্রশংসা করেছেন আমার ভিডিওর, যে আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়। তাদের অসংখ্য ধন্যবাদ। পরের নেক্সটে কিন্তু আপনাদের নাম অবশ্যই নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করবেন। কাঁচা পাকা দুই বেটি বাতাবি লেবু দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর অবশ্যই কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা সবাই অনেক লোক আছি, সবার হাতে একটু করে দিয়ে আমরা কিন্তু এটা খেয়ে নিয়েছিলাম, বাট সেটা কিন্তু আমি দেখাইনি। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। জিভে একদম পানি আসার মতো, তো দারুণ কিন্তু হয়েছে এটা। আর দেখেন আমি দেখাচ্ছি, চিনিটা যেটা দিয়েছি ওটা কিন্তু একটু দানা ভাব আছে, মাখাতে কিন্তু ওটা নরম হয়ে যাবে, অর্থাৎ পুরোটা মাখা হয়ে যাবে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে খেতে, আর দেখতেও অনেক দারুণ, খেতেও না জানি অনেক সুন্দর লেগেছিল। তো আমি দেখালাম, আপনারা তো বুঝতে পারবেন না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর এখনকার মতো এই ভিডিওটা এইখানেই আমি শেষ করছি। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। আর
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।